আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সামনের দিনে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন? জালেমদের পতনের পরে এটা আমরা বুঝেছি, সব দেখা শেষ হয়ে গেছে। জালেমরা পালায় যাওয়ার সময় খাবার খেয়ে যেতে পারে নাই, মানুষ নিশ্চিতভাবে বুঝে নিয়েছে জালেমদের পতন, মাজলুমদের বিজয়। এই বিজয় কোরআনের পক্ষের বিজয়, কেউ আটকা দিতে পারে নাই, পারে নাই, পারে না। এবার একটু আমি আপনাদেরকে বলি যে সুন্দর একটা তাকবীর দিচ্ছেন, কে দিচ্ছেন দেখি? মাশাআল্লাহ, বসেন। একেবারে ইয়ং মানুষ না, উনি তাকবীর দিয়ে বলছে আল কোরআনে আরো নাকি পার্লামেন্টে চালাবে। মুসলমান এখনো যদি না বুঝেন, সামনের দিন ভয়াবহ আযাবের দিন আসতেছে, ঠিক কিনা বলেন? সাগরদারির এক মাহফিলে আজ থেকে 8 বছর আগে গ্রামের সামনে পিছন সবাই বসে পড়লে মাহফিলের সৌন্দর্যটা অনেক বেড়ে যেত। আজকে আমি অনেক অসুস্থ, তার মধ্যেও ওয়াদা মাফিক যেহেতু আজকের এই দাওয়াতটা রাখা শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে, আজকের এই দাওয়াতে আসা হয়েছে। সেই সেপ্টেম্বর থেকে শুরু মাহফিলের দাওয়াত। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখন ফেব্রুয়ারি চলে আসতেছে। এই কয় মাসে আসলে অনেক দিন ধরে কথা বলতে বলতে অনেকটা শরীর দুর্বল হয়ে গেছে। এই জন্য আপনারা যতজন আজকের মাহফিলে আসছেন সবার কাছে বিশেষভাবে দোয়া চাই। এই যে এত মিডিয়া আসে, সব তো হক আদায় করা যায় না। এই জন্য আমি কাছের যারা আছে সবাইকে আমি বলছি এগুলো বন্ধ করে দোয়া করতে থাকি। আমরা সবাই মনোযোগের সাথে বসে যতগুলো কথা বলবো বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن بہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله আজকের এই মোবারক মাহফিল মনোহরপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মনোহরপুর মসজিদ রাজগঞ্জ মনিরামপুর যশোরের মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন কাবিলুল ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব সুপার খালিয়া এমএইচ মহিলা দাখিল মাদ্রাসা এবং অত্র প্রতিষ্ঠানের মসজিদের সম্মানিত খতিব তিনি আমরা ওনার জন্য দোয়া করছি সম্মানিত আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আজকের এই মাহফিল পরিচালনায় জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মাজিদ সাহেব অত্র মসজিদের যিনি সম্মানিত সভাপতি ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও কবুল মঞ্জুর করেন পড়েন আমিন মঞ্চে এই মুহূর্তে উপবিষ্ট আছে জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম প্রভাষক মাহিদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোর আমরা দিল থেকে দোয়া করি ইখলাসের সাথে মানুষের মনে কথাগুলো গেঁথে যায় এমন কথাগুলো আমি সহ সবাইকে মাওলানা রবিউল সাহেব সহ প্রত্যেক দায়ীদের কথাগুলোর ভিতরে আল্লাহ যেন নূর দান করে দেন পড়েন আমিন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা করে দিবেন উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম ফুদালা কুরামা ইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন উপবিষ্ট হয়ে শুনছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা নবজাগরণের অগ্রদূত বর্তমান প্রজন্মের অহংকার আমার ইয়ং জেনারেশন জেন জি যারা এই মাহফিলে বসছেন এসেছেন সম্মানিত মা এবং বোনেরা পর্দার অন্তরালে যারা শ্রবণরত হয়ে শুনছেন সকলকে একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন
أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করব। একটা লোক আমরা কৃপণতা করব না, সবাই দারাজ দিলে মনের সবটুকু উজাড় করে দিই মালিকের শকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? পানিটা পড়তেছে, একটু মনে হয় এটা বন্ধ করতে হবে, এটা ফাইন্ড আউট করে এটা বন্ধ করতে হবে, না হলে আমার এমনি ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি গায়ের মধ্যে পানি পড়তে থাকে তাহলে একটু পরে আর কথা বলতে পারবো না। ডান এবং বাম দুই দিক দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, লাফালাফি করা দরকার নেই, বাস বাজার কেউ কথা বলা যাবে না। মোবাইলগুলো সব পকেটের ভিতরে। আমি আমার নিজের অনেক দামি মোবাইল, তারপরে এটা কিন্তু আমি সব মোবাইল বন্ধ করে এরপরে মাহফিলের জন্য আর দেখতেছিও না, একেবারে এরোপ্লেনের মোড দিয়ে রাখলে ভালো হয় না। মোবাইল যত দামি হোক এগুলো সবগুলা গুনার বান্না। তোমার ঠিক তো কয় না? এই জন্য স্মার্টফোন যেগুলো আছে সবগুলো শাট ডাউন করে মনোযোগটা যতক্ষণ আমি কথা বলতে পারবো একটু আমার দিকে মনোযোগ নিয়ে কথাগুলো শুনে। এই যশোর কিন্তু আমার কাছে আমার একটা ঐতিহ্যের জায়গা। আমার বাড়ি কোন জায়গায় আপনারা জানেন? একজনও জানেন না? মাশাআল্লাহ, যশোরের লোক যে ইরা, কিন্তু আজকে পেলাম নতুন করে। কে বলতে পারবেন আমার বাড়ি কোন জায়গায়? কোন জায়গায় বাড়ি? একজন বলছে হুজুর বাড়ি আপনার ভোলা। হ্যাঁ মাশাআল্লাহ, একজন বলে ফেলে দিয়েছে। একজন বলছে নরসিংদী। মাশাআল্লাহ, উনি বলছে যে খুব ভালো মানুষ ওখানকার মানুষগুলো। তবে আমি খুব একটা টিস্যু হাতে মোবাইলটা বাদ দিয়ে এটা, হ্যাঁ এটা একটু দিয়ে খেয়াল থাকতে হবে নাকি একটু সামনের দিকে মুখ করব না, সামনে আবার আগাইলে সব চেঞ্জ করতে হবে। আচ্ছা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দেখি আল্লাহ খুব দূর চালায়। আচ্ছা থাক, যা কপালে আছে। মাইকম্যান কোথায় দেখি বাবা? অপারেটর, অপারেটর কই বাবা? ও তুমি অলরেডি চলে গিয়েছো? ও ঠিক আছে, অসুবিধা, তুমি যেখানে আসো অসুবিধা নেই, তুমি একটু সামনের দিকে দিয়ে দাও। একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে। এইটাও আজকে আসলে দরকার হতো না, যদি শরীরটা ঠিক থাকতো তাহলে একটু উস পড়লে কোনো অসুবিধা হতো না। কিন্তু আজকে অসুস্থ শরীর তো খুব ভয় লাগে মানুষের সাথে যে ওয়াদাগুলো দেওয়া। যাও একটু সামনে যাও, এই তো হয়ে গেছে, যা একটু সামনে যাও। আচ্ছা একটা মুখ করে বাস হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই তো হয়ে গেছে। বাস সবাই মিলে আসুন মালিকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। দিল খুলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এত আস্তে আমার তো মনে হয় যুবকরা যারা আছেন তারা কেন যেন আমার উপর রাগ করে আছেন। যুবকরা একটু দিলের টানে মোহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন তো যুবকরা বলছে, মুরব্বীরা বলে নাই মনে হয়। যুবক মুরব্বী সবাই মিলে একযোগে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার?
দুঃখে কার, কষ্টে কার, বিপদে মুসিবতে কার, জেলখানায় রাখবে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, জেলখানার ভিতরে আটকে যাবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, শরীরের ভিতরে কাটা ফুটবে। শব্দটা যখন উচ্চারণ করবে, মুমিনকে ডেকে ডেকে জান্নাতের দরজা বুলন্দ বানায়া গুনাহ খাতা যিনি মাফ করে দিবেন তিনি কি? এই জন্য যারা মুমিন হয়ে বসার জন্য আসে, নিয়ত করে ফেলেন, বিপদ মুসিবতে থাকলেও প্রশংসা করব কার? এবার দেখি তো বিপদ মুসিবতে প্রশংসা করার কয়জন আছেন? দিল থেকে সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এই প্রশংসা যদি শিখে নিতে পারেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, প্রশংসা করবে, আল্লাহর শুকর গুজারি আদায় করবে, ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্য আপনাকে কবুল করে নেবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন, জান্নাতের প্রথম কাতারে আমরা থাকতে চাই সবাই তো? তাহলে সুখে দুঃখে প্রশংসা রাখবে কার? একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবারে মাহফিল থেকে নবীজির নামে দুরূদ শরীফ পড়ব, একটা লোক আমরা বাদ যাব। দিলের টানে মহাব্বতের সবটুকু নবীজির জন্য উজাড় করে দিই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই মনে পড়েন না? পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? মাশাআল্লাহ। এবার আর কথা নেই, সরাসরি আমরা চলে যাব সূরা তাওবা 126 নং আয়াতে কারিমা তাফসীরের দিকে। যেহেতু আজকে তাফসীর মাহফিল, 126 নং আয়াতের তাফসীরের দিকে আমরা মনোনিবেশ করব। আওয়ালা ইয়ারাউনা আন্নাহু ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। তারা কি দেখে না? প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা দুইবার আযাব দেই, এরপরেও তাওবা করে না, আমার দিকে ফিরে না। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে জানায় দিলেন, প্রত্যেক বছরে আযাব আসে। সিডর, আমপান, নার্গিস, ডানা, সুনামি, কখনো বন্যা, ভূমিধস, ভূমিকম্প, নানা রকমের আযাব হয়। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, দাবানল জ্বলে জ্বলে উঠছে, টর্নেডোর আশঙ্কা করছে। সৌদি আরবে তাকায় দেখেন, বন্যা শুরু হয়ে গেছে। কিছুদিন আগের মাহফিলে সিলেটের এমসি কলেজে আমি বলেছিলাম, অচিরেই সৌদি আরব বড় একটা পরীক্ষা দিবে, ওইখানেও বন্যা আসতে পারে।
এটা হাদিস দিয়ে বলেছিলাম, কারণ নবীজি বলছেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। কয়বার বলছেন? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ বসছে। সবাই একটু আওয়াজ করে বলেন তো কয়বার বলছেন? উম্মে সালমা বলেন, ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে গেলে আরবকে যিনি ধ্বংস করবেন, আযাব দিবেন, গজব দিবেন, তটস্থ করবেন, তিনি কে? এখন একটু মিলায় দেখেন, আমার ফিলিস্তিনের দিকে চোখগুলো দেওয়া যায়। ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে, বৃষ্টি হচ্ছে ঠান্ডার ভিতরে, কনকনে শীতে মুসলমান কাঁপতেছে, হাউমাউ করে কাঁদতেছে। ছোট্ট বাচ্চাদের প্লেটে মা খাবার দিতে না পেরে ঘাসগুলা জাল দিয়ে দিচ্ছে। ছোট ছোট মুসলমান ইমানের দাবিতে সত্যবাদী হয়ে ঘাসগুলা খাচ্ছে মুসলমানের সন্তান। এই দৃশ্য দেখার পরেও যদি আপনার হৃদয়ে দাগ না কাটে, লিখে রাখেন, অচিরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন, তিনি কে? নবীজি কয়বার বলছেন আরব ধ্বংস হবে? সবাই বলেন কয়বার? কোরআনের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেক বছরে একবার অথবা দুইবার শাস্তি দিই। বাংলাদেশের দিকে তাকায় দেখেনি, কয়েকদিনের ভিতরে পরপর ভূমিকম্প হয়ে গেছে। কিছু ঠিকঠাক তো কিছু বল না, আমি কি বানায় বললাম? এই কয়েকদিনের ভিতরে ভূমিকম্প হয়েছে। কে কে টের পাইছেন হাত তুলে? মাশাআল্লাহ, ফেসবুক থেকে টের পাইছেন না? ও সরাসরি পাইছেন টের? আল্লাহু আকবার। আচ্ছা, আর কে সরাসরি কে কে পাইছেন দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাতগুলো না। এবার একটু দেখতে চাই ফেসবুক থেকে কে কে দেখে দেখে জানছেন, একটু হাত তুলে দেখি। এবার হাতগুলো না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই যে আপনাদেরকে বারবার হাত উঠাচ্ছি, হাত নামাচ্ছি, একটু জিজ্ঞাসা করতেছি, এটার মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, আমার মতো নালায়েকের কথা থেকে এই মাহফিলে বসে নতুন যদি কিছু শিখে যেতে পারে, 1000 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন, তিনি কে? খুশি না বেজার? 1000 রাকাত সওয়াব নেওয়ার জন্য সবাই আমার সাথে সাথে একটু একটু বলবেন, অংশগ্রহণ করবেন। বলেন তো দেখি, বছরে আযাব আসবে কয়বার? 1 থেকে, মাশাআল্লাহ, কে বলছে প্রথম দেখি? সুন্দর উত্তর দিছে, মাশাআল্লাহ, 1 থেকে 2 বার। আপনি একটু তাকায় দেখেন, করোনার বৎসরগুলা ঠিকই সারা দুনিয়ার লোকেরা বলেছিল বাংলাদেশ ভয়ে তটস্থ হয়ে যাবে, লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার দেশে এমনও হয় নাই। বড় বিপদের আগে আমার দেশের মানুষগুলাকে যিনি হেফাজত করেছেন, তিনি কি? আমার 2টা চোখ দিয়ে আমি দেখেছি
মানুষের উঠানের ভিতরে নামাজ পড়তে, ঢাকা শহরে সাদে সাদে নামাজ হয়েছে, তারাবির নামাজ। মসজিদের ভিতরে যেতে পারে নাই, চিৎকার করে মানুষগুলা কেঁদেছে। জুমার নামাজের দিনে চিৎকার করেছে। এই কান্না মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার দেশ থেকে অল্প বিপদ দিয়ে করোনার মতো মহামারী যিনি উঠায় নিয়েছেন তিনি কে? বর্তমান পৃথিবীর যে অবস্থা, আমেরিকায় দাবানল চলতেছে কেন জানেন? সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আওয়াজ করে বলেন, কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমার অনেক মা বোন মাহফিল শুনতে এসেছে। মা বোনদের বসার জায়গা সুন্দর আছে তো? আমি দেখে আসছি আপনারা কয়জন মা বোনদের ওইখানে এত পরিমাণ মা বোন আসছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সামনের দিনে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন? জালেমদের পতনের পরে এটা আমরা বুঝেছি, সব দেখা শেষ হয়ে গেছে। জালেমরা পালায় যাওয়ার সময় খাবার খেয়ে যেতে পারে নাই। মানুষ নিশ্চিতভাবে বুঝে নিয়েছে জালেমদের পতন, মাজলুমদের বিজয়। এই বিজয় কোরআনের পক্ষের বিজয়। কেউ আটকে দিতে পারে নাই, পারে নাই, পারে না। এবার একটু আমি আপনাদেরকে বলি যে সুন্দর একটা তাকবীর দিচ্ছেন, কে দিচ্ছেন দেখি? মাশাআল্লাহ। বসেন, একেবারে ইয়ং মানুষ না? উনি তাকবীর দিয়ে বলছে আল কোরআনে আরো নাকি পার্লামেন্টে জ্বালাবে। মুসলমান এখনো যদি না বুঝেন, সামনের দিন ভয়াবহ আযাবের দিন আসতেছে, ঠিক কিনা বলেন? সাগরদারির এক মাহফিলে আজ থেকে 8 বছর আগে